পার্বত্য জেলা চট্টগ্রামের বুকে অপরূপ সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়। চারিদিকে সবুজ এবং অথই জলরাশি। এগারো হাজার বর্গ মিশ্রিত এই কৃত্রিম এই চমৎকার নীল হ্রদটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। প্রকৃতির প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। আজকের এপিসোডে আমরা বোটে করে কাপ্তাই লেকে ঘুরে বেড়াবো এবং রাঙামাটির বেশ কয়েকটি স্পট এবং টোটাল কিছু আপনাদেরকে ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে রাঙামাটি সম্পর্কে জানবো এবং ঘুরে ঘুরে দেখবো আমরা। তো চলুন ভিডিও শুরু করা যাক। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি রাঙামাটি। প্রাচীনকালে এই জেলায় প্রচুর পরিমাণে কার্পাস তুলা পাওয়া যেত, যার নাম অনুসারে কার্পাস মহল ছিল এই জেলার প্রাচীন নাম। বর্তমান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের মন কেড়ে নেয়, যা এখানকার নাম খ্যাতি পেয়েছে রূপের রানী হিসাবে। পাহাড়, নদী, ঝর্ণা এবং লেক বৃষ্টিময় একটি জনপদ, যেখানে চাকমা, মারমা ও রাখাইন সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। প্রকৃতির সৌন্দর্য এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। রাঙামাটি ভ্রমণের অন্যতম স্পটগুলোর মধ্যে একটি কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ, কাপ্তাই জাতীয় উদ্যান, কর্ণফুলী কাগজকল, টুকটুক ইকো ভিলেজ, চিতমলং বৌদ্ধ বিহার, টুনোছড়ি যে পর বিহার ইত্যাদি। সাজেক ভ্যালি নিয়ে রীতিমধ্যে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং উপরে আই বাটন থেকেও দেখতে পারেন এবং চ্যানেল ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখতে পারেন। মোট 4টি ভিডিও করা হয়েছে। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন রাঙামাটির মেন স্পট সম্পর্কে জানতে পারবেন এবং এই ভিডিওতে দেখতে পারবেন। কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা অনন্ত পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং ঝর্ণা, আর জলের সাথে সবুজের মিতালি। যেমন একদিকে রয়েছে পাহাড়ের উদ্ভিদ ও সবুজ গাছগাছালি, প্রকৃতির সৌন্দর্য যে কারো মন ভালো করে দিবে। এখানে রয়েছে বহু প্রজাতির মাছ, অপরন্ত জীব বৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিক পাখি ও জলভিত্তি ও মানুষের জীবনযাত্রায় আপনাকে মুগ্ধ করে রাখবে। প্রতি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য সাজিয়েছে পার্বত্য রাঙামাটি জেলাকে। সারা বছরই এই কাপ্তাই লেককে ঘিরেই অনেক পর্যটক এসে এখানে ভিড় করেন এবং সারা বছরই মানুষ আনন্দ পেয়ে থাকে। ঝুলন্ত ব্রিজ, পর্যটক প্রেমী রাঙামাটি জেলা মানুষদের বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে পর্যটকদের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত 345 ফুট লম্বা দীর্ঘ ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙামাটিতে ঘুরতে আসা সকল পর্যটকই রাঙামাটি হিসেবে সকল পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখতে আসে। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের পাড়ে সম্পর্ক করে দিয়েছে এই ঝুলন্ত ব্রিজ। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করা যায়। এই সেতুর এক পাশে বাচ্চাদের জন্য রয়েছে পাহাড়ের উপরে বিনোদন কেন্দ্র, দোলনা, স্লিপার ইত্যাদি। সুবলং ঝর্ণা,
রাঙামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশে সুবলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো এখানেই শুকনো মৌসুমে ঝর্ণার পানি কম। বর্ষা মৌসুমে প্রায় 140 ফিট উপর থেকে পানি আছড়ে পড়ে সুবলং ঝর্ণা। সুবলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের করে নিমোহিত। পাহাড়ের উপর থেকে পানি আছড়ে পড়া দেখতে কার না ভালো লাগে, যে কারো মন ছুঁয়ে যাবে। এখানে অনেকেই রয়েছে যে যার মতো করে শীতল পানি দিয়ে গা ভিজিয়ে আনন্দ করছে। হ্যাপি আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে আধার রাঙামাটি জেলার ভেদভেদী এলাকার সংজন্য কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে হ্যাপি আইল্যান্ড গড়ে তোলা হয়েছে। মনোরম সবুজ প্রকৃতি ও চমৎকার নির্মাণ শৈলীর এই দ্বীপটি মূলত এটি একটি ওয়াটার পার্ক। প্রায় 45 একর জায়গা জুড়ে বিশাল একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ভিন্ন ধরনের সৌন্দর্য নিয়ে এটি একটি হ্যাপি আইল্যান্ড গড়ে তোলা হয়েছে। এবং এখানে আরও রয়েছে পিকনিক করার জন্য বিভিন্ন ধরনের সুব্যবস্থা। এখানে আরও রয়েছে একটি কফি শপ ও মৎস্যকন্যার ভাস্কর্য। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বা উপভোগ করতে পারেন। রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বৃহৎ এটি একটি বিহার। রাজবন বিহার রাঙ্গামাটি জেলায় অবস্থিত। রাঙ্গামাটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের জন্য অন্যতম একটি রাজবন বিহার। এখানে অনেক পর্যটক এসে ঘুরে ঘুরে এই রাজবন বিহার দেখে এবং পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা হয়ে থাকে। 1977 সালে স্থায়ীভাবে রাঙ্গামাটি বসবাসের জন্য বনভান্তর ও তার শিশুদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয়। বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ স্থাপনটি পরিচিত হয়েছে। পার্বত্য অঞ্চলে এই ধর্মজ্ঞান চর্চাকেই দুনিয়ার সব প্রকৃতিপ্রেমী, সৌন্দর্য ঘনিষ্ঠ এবং জ্ঞান সাধক মানুষদের জন্য ভুবনে এই বিহার ঘুরে দেখার আনন্দ খুব সহজেই। পলওয়েল পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলওয়ে পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটি অন্যতম সময়ের বিনোদন কেন্দ্র স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলীর এবং নান্দনিক বসার স্থানগুলো পার্কটিতে দিয়েছে ভিন্ন এক মাত্রা। সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশে পার্কটিতে দিয়েছে এক সুন্দর বৈচিত্র্যময়। অসংখ্য দর্শনার্থী পথচারণায় পলওয়ে পার্কটি মুখরিত হয়ে ওঠে। এছাড়া এখানে কৃত্রিম সহ বিভিন্ন ধরনের সামাজিক আয়োজনের অনুষ্ঠানের সুযোগ রয়েছে। কমলক ঝর্ণা দেখতে সাজেক ভ্যালির লুইমুইপাড়া হতে 2-2.5 ঘন্টা হাঁটতে হয়। সাজেক ভ্যালি পাহাড়ের সাথে লুকোচুরি খেলা দেখার পর আরও রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কংগ্রেস ঝর্ণাটি। চলতে চলতে বিপরীত হতে পারেন এবং কোথাও চিরিপথ বন্ধ হতে পারে। যদি প্রথমবার ঝর্ণাটি দেখতে যান তাহলে অবশ্যই একজন লোক সাথে করে নিয়ে যাবেন। বর্ষা মৌসুমে ঝিরিপথ পিছলে থাকে ও মাঝে মাঝে খারাপ পাহাড় বেয়ে উঠতে হয় আবার নামতে হয়, তাই সতর্ক হয়ে সবসময় থাকতে হয়। লেক ভিউ আইল্যান্ড 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পার্বত্য রাঙ্গামাটি জেলায় কাপ্তাই লেকে গড়ে তোলা হয়েছে লেক ভিউ আইল্যান্ড নামক একটি সুন্দর পর্যটক কেন্দ্র গড়ে ওঠে। লেক ভিউ আইল্যান্ডে রয়েছে দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক সৌন্দর্য যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে এবং এখানে আপনারা অবশ্যই আসবেন মিস না করতে চাইলে। এখানে যাওয়ার জন্য অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। শিশুদের জন্য কিডস কর্নারের নাম রাখা হয়েছে অরেঞ্জ জোনস ও কিড জোনস। বাংলাদেশি ব্লগার চ্যানেলের খাগড়াছড়ির ভিডিও দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন।
এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন। এবং আমাদের সাথে পরবর্তী ভিডিওতে ভ্রমণ করতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।